প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন। আপনারা সকলেই জানেন আজকে বেশ কয়েকটা সংগঠনের আহ্বানে পার্শ্ব শিক্ষকদের একটা কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতে আমি নিজেও নীরব সমর্থন জানিয়েছি এবং আমার যে সাথীরা রয়েছেন আমরা তাদেরকেও এই সমর্থনের জন্য বলেছি। যদিও অফিসিয়ালি আমাদের কাছে কোনো বার্তা আসেনি, আমাদের কাছে কেউ এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি বা আমাদেরকে এক প্রকার কোনো জানানো হয়নি। কিন্তু আমরা দেখলাম বেশ কয়েকটা জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে। বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা এই কর্মসূচিতে সামিল হয়েছে, কিন্তু আরও যেটা দেখলাম সেটা বিরাট অংশের পার্শ্ব শিক্ষকরা কিন্তু এই কর্মসূচিতে যোগদান করেননি। বেশ কয়েকটা জেলায় এই ডেপুটেশন হচ্ছেও না। এটা একটা খুব খারাপ লক্ষণ। এটা না হয় বাঞ্ছিত ছিল, কিন্তু নেতৃত্বের দুর্বলতার কারণেই এই অসম্ভব কাজটাকে সম্ভব করতে পারেননি তারা। আমরা দেখলাম কয়েকদিন আগেই ঘোষণা হয়েছে, অথচ এখনো পর্যন্ত এই কর্মসূচিটাকে কোনোরকমভাবে মিডিয়া হাইলাইট করানো সম্ভব হয়নি। কোনো ইলেকট্রনিক্স মিডিয়া নয়, কোনো প্রিন্ট মিডিয়া নয়, এখনো পর্যন্ত। জানি না আগামীকাল কোনো পেপারে লিখবে কিনা, হয়তো গণশক্তি পেপারে হয়তো লিখতে পারে। আর সেটা লেখা মানেই পার্শ্ব শিক্ষকদের ক্ষতি ছাড়া খুব ভালো হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ কয়েকদিন আগেই আমরা যে আলোচনা করছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর ওএসডির সাথে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওএসডির যে কথা হয়েছে, সেখানে তিনি পরিষ্কার আমাদেরকে সেই বাম আমলের পাপ যে তকমা, সে তকমাই তিনি আবারও তুলে ধরেছেন এবং সিপিএমের লোক বলেই তিনি আবারও চালিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে যদি ওই একটিমাত্র পেপারে লেখা হয়, সেটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে। আমরা বারবার প্রত্যেকটা সংগঠন যে কর্মসূচিগুলো নেয় পার্শ্ব শিক্ষক স্বার্থে, সেগুলোর পাশে আমরা থাকি। কিন্তু থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সেই আন্দোলনগুলো, সেই কর্মসূচিগুলো, সেই প্রতিবাদগুলো সবই বিফলে যায়। কেমনভাবে বিফলে যায়? শুধু বেতন বৃদ্ধি হলে সফল হয় এটা নয়। যে কোনো কর্মসূচি আমরা যদি সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করাতে না পারি, যদি আমরা সংবাদ মাধ্যমকে অ্যাক্টিভ করাতে না পারি, মিডিয়া হাইলাইটের মাধ্যমে যদি আমরা একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কোনো কর্মসূচির সংবাদ পৌঁছে না দিতে পারি, সেটা ব্যর্থই হয়। শুধুমাত্র আমাদের দাবি সরকার মেনে নিল সেটাই সফল, এটা নয়। কিন্তু যে কোনো আন্দোলন জনসমর্থন না পাওয়া পর্যন্ত সেটা ব্যর্থ। তো সে বিষয়ে আমরা দেখেছি গত 12ই মার্চ এই বঞ্চিত মঞ্চ নামে একটা মঞ্চ দিয়ে নামকরণ করে তাদের প্রথম একটা সভা হয়েছিল বিকাশ ভবনের সামনে। সেখানেও আমাদেরকে কোনোভাবে আহ্বান করা হয়নি, তবুও আমরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা দর্শক আসনে বসেছিলাম। সেখানে মাইকে বারবার আমাদেরকে অপমানিত করার জন্য বিভিন্ন রকম ঘোষণা ছিল। সেগুলো আপনারা ওখানে যারা উপস্থিত ছিলেন তারা শুনেছেন, তারা জানেন। এমনকি মিডিয়াকেও, যদিও কোনো মিডিয়া ওখানে যায়নি, একটাই মিডিয়া গিয়েছিল, তাদেরকেও বারণ করে দেওয়া হয়েছিল নাম উল্লেখ না করে আমাদের যেন কোনো বাইট না নেওয়া হয়। তা সত্ত্বেও আমি তাদেরকে বাইট দিতে বাধ্য হয়েছিলাম তাদের আহ্বানে। সেটা নিয়ে অনেক কথা শুনেছি, অনেক কথা এসেছে। তারপরে আমরা দেখেছেন যে একটা ফোরাম তৈরি করেছিলাম, যে ফোরামে সরকারপন্থী সংগঠন সহ প্রায় সমস্ত সংগঠনই সেখানে সামিল হয়েছিলাম। কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে আমরা কিন্তু সেই জয়েন্ট ফোরামটাকে ধ্বংস করেছি। জয়েন্ট ফোরামের যে মূল নেতা ছিলেন সরকারপন্থী সংগঠনের রমিউল ইসলাম সাহেব কিন্তু বলেছিলেন যে সরকার যদি তার দাবি না পূরণ করে তাহলে তিনি পদত্যাগ করবেন এবং তিনি রাস্তায় নামবেন। আমরা একটুখানি হুটোপাটা করার কারণে, একটু তাড়াহুড়ো করার কারণে আমরা কিন্তু সেই সুযোগটাকে হাতছাড়া